আসন্ন অপরাধ প্রতিরোধের দায় পুলিশের উপর ন্যস্ত ধারা ১৪৯ ২ কগনিজেবল অপরাধ রোধে পুলিশ হস্তক্ষেপ করতে পারে ধারা ১৪৯ ৩ অপরাধ সংঘটনের আশঙ্কা থাকলে পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে ধারা ১৪৯ ৪ অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ পুলিশ আইনসম্মতভাবে করতে পারে ধারা ১৪৯ ৫ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার কগনিজেবল অপরাধ সংঘটন প্রতিরোধের জন্য করা যায় ধারা ১৫১ ৬ ধারা ১৫১ অনুযায়ী গ্রেফতার কেবল অপরাধ সংঘটন রোধের উদ্দেশ্যে অন্যভাবে রোধ করা সম্ভব না হলে ধারা ১৫১ ৭ ধারা ১৫১ এর গ্রেফতার ২৪ ঘণ্টার বেশি আটক রাখা যাবে না যদি না আইন অনুযায়ী পরবর্তী আটক অনুমোদিত হয় ধারা ১৫১ ৮ ধারা ১৫১ এ গ্রেফতারকৃত ব্যক্তিকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয় ধারা ১৫১ ৯ পুলিশ কর্মকর্তা আইনসম্মত নির্দেশ দিলে নাগরিকের সহায়তা করা কর্তব্য ধারা ১৫২ ১০ পুলিশকে আইনসম্মত সহায়তা না করলে শাস্তিযোগ্য অপরাধ ধারা ১৮৭ দণ্ডবিধি ১১ শান্তিভঙ্গের আশঙ্কা সম্পর্কে পুলিশ ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিতে পারে ধারা ১৫০ ১২ পুলিশের প্রতিরোধমূলক ক্ষমতা সীমিত এবং আইনের অধীন ধারা ১৪৯ ১৩ প্রতিরোধমূলক গ্রেফতার দণ্ডমূলক নয় শুধুমাত্র প্রিভেন্টিভ ধারা ১৫১ ১৪ ধারা ১৫১ এর ক্ষমতার অপব্যবহার রিট বা আদালতে চ্যালেঞ্জযোগ্য ১৫ পুলিশের প্রতিরোধমূলক পদক্ষেপ জনশান্তি ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য ধারা ১৪৯ ১৬ প্রতিরোধমূলক ক্ষমতার উদ্দেশ্য অপরাধ সংঘটনের আগেই প্রতিরোধ করা ১৭ প্রতিরোধমূলক ক্ষমতা প্রয়োগের শর্ত যুক্তিসঙ্গত ও তাৎক্ষণিক আশঙ্কা থাকতে হবে ধারা ১৪৯ ১৮ পুলিশের রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন ধারা ১৫০ ১৯ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে মৌলিক অধিকার অযথা লঙ্ঘন করা যাবে না ২০ প্রিভেন্টিভ অ্যাকশন এর মূল লক্ষ্য জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখা ধারা ১৪৯ থেকে ১৫৩